এই রাজনৈতিক দলুর তাদের সমর্থনে এখন তাদের ক্ষমতায় আছে। তারা তো কোনো বেসিক্যালি কোনো রাজনৈতিক দল না, এই দলগুলোই তাদেরকে বসিয়েছে। সবাই কিন্তু আসলে আমরা তো শিক্ষক, আমরা তো আসলে রাজনৈতিক দলের মতো, শ্রমিক দলের মতো বা অন্যান্য যে পেশাজীবী সংগঠনের মতো আসলে মারামারি আমরা করা উচিত না, এটা আমরা পছন্দ করি না, এটা দেশবাসীও ভালোভাবে নিবে না। এই জন্য পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, আমরা এখানে বসে পড়েছি এবং আমরা এখানে হয়তো রাত্রি যাপন করবো এখানে, এবং প্রয়োজন হলে আমরা কালকে 12টা পর্যন্ত এখানে অবস্থান করে এখান থেকে আমরা শাহবাগ ঘুরে যাব এবং আমরা কালকে সারাদিন শাহবাগ ঘুরে 12টা থেকে আমরা হয়তো ওখানে অবস্থান করবো। ধন্যবাদ। আমরা নিরস্ত্রভাবে এখানে অবস্থান করছি, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। একটি দেশের নাগরিক হিসেবে কি মিছিল মিটিং সমাবেশ করা, যেহেতু রাস্তাটা বন্ধ হবে, সব দিক দিয়ে জ্যাম করবে, সেহেতু প্রশাসন যদি আপনাদেরকে বলে, আমরা চাই না ঢাকা শহরে এই রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করতে। আমরা ক্লাস ফিরে যেতে চাই। আমরা সরকারের উপর মহলের কাছে আমাদের আবেদন, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক, আমরা ক্লাসরুমে ফিরে যাই এবং আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করে তুলি। এভাবে জাতিকে এভাবে কষ্টে ফেলে বা এভাবে আমাদের উপরে যারা আঘাত করছে, আমরা এরকম নাগরিক তৈরি করতে চাই না। সাধারণ জনগণ, আমাদের প্রতিনিধিরা সচিবালয়ে গিয়েছিলেন, আমরা সচিবালয় থেকে একটা সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্তের আলোকে আমরা শহীদ মিনারে চলে গিয়েছি অলরেডি। বাদ বাকি যারা এখানে ছিলেন তাদের সাথে কি আচরণ হয়েছে আমরা মিডিয়াতে দেখেছি, আপনারা যেরকম দেখেছেন আমরাও সেরকম দেখেছি। আমরা সহযোগিতা চাই, প্রশাসনের সহযোগিতা চাই, আপনারা মিডিয়া কর্মী, আমরা আপনাদের সহযোগিতা চাই না। এটা আপনারা জাতির বিবেক, আপনারাই বলেন এটা ঠিক হচ্ছে কিনা। যারা করতেছেন তারাও তো একজন শিক্ষক না কোনো শিক্ষকের তৈরি, তাহলে আমরা আশা করি না শিক্ষক হিসাবে এই আচরণ। আমরা সম্মানের সাথে বাঁচতে চাই, আমরা দেশের শান্তি বিরাজ করতে চাই এবং শিক্ষাকে উন্নয়ন করে আমাদের জীবন জীবিকার মান নিশ্চিত করতে চাই। একটা দেশে আমরা 97% শিক্ষার ভার আমরা বহন করি বাংলাদেশে, তাহলে এখানে একটা দেশে কেন এখানে সরকারি বেসরকারি বৈষম্য থাকবে? সরকারিরা যেরকম একই কারিকুলামে একই পাঠে লেখাপড়া করায়, ঠিক একইভাবে আমরাও একই কারিকুলাম বাস্তবায়ন করি, তাহলে একই